সম্মানিত ভিউয়ার্স, চিংড়ি মাছের মালাইকারি কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে একটু মশলা যা পরিমাণ মতো দেওয়ার দিয়ে তারপরে এটাকে তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর হ্যালো গাইস, কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আপনার কড়াইতে একটু তেল গরম করে নিতে হবে। তারপর চিংড়ি মাছটাকে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে একটু লবণ আর হালকা হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রাখতে হবে। তারপর এই গরম তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই চিংড়ি মাছগুলো গরম তেলে হালকা ভাজা হয়ে গেলে তারপর এগুলাকে আপনার মশলা দিতে হবে, যেমন আটা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নারকেলের দুধ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা, এগুলাকে দিয়ে সুন্দর করে রান্না করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, চিংড়ি মাছের মালাইকারি রান্নার সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে আমি আবারও বলছি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধোয়া চিংড়ি মাছ একটু হালকা লবণ হালকা হলুদ দিয়ে মেখে রাখার পর সেই তেলে ভেজে নিতে হবে। ভেজে মাছটা আলাদা করে মশলা কষাইতে হবে। মশলাটা হলো আপনাকে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলা সব একসাথে ভালো করে কষাইতে হবে। কষানোর পরে যখন মশলার ভিতরে তেল বের হবে তখন আস্তে আস্তে সেই যে পূর্বে ভেজে রাখা মাছ, সেই মাছটা এখন দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন মাছটা আপনি দিতে পারেন। এই ভেজে রাখা মাছটা এই মশলায় ছেড়ে দেওয়া হলো। এখানে বিশেষ একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের সাথে কিছু মাছের যে এটাকে বলি আমরা ঠ্যাং, এটা দেওয়া হয়েছে। এটা একটা বিশেষ স্বাদ আছে। হ্যাঁ, এই জন্য আমরা এটা দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে আপনারা এটা কিন্তু খেতে জানেন না। আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনাকে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে, সাথে একটু তেজপাতা দিতে হবে। এটা একটা বাড়তি ফ্লেভার যুক্ত করবে আপনাদের রান্নায়। আর সম্পূর্ণ হয়ে গেলে এটাকে নেমে রেখে দিবেন, সুন্দর করে পরিবেশন করবেন। দেখবেন যে স্বাদ এবং পরিবেশন দুটোর সমন্বয়ে এটা একটা অসাধারণ রেসিপি হয়ে যাবে ইনশাল্লাহ।